হিজরতের ঘটনা। চতুর্দিকে বিশ্ব নবীজির ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো। দারুন নাদোয়া বৈঠকে পরামর্শ হয়ে গেল, আজকে রাতে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। 40 জন ঘর থেকে 40 জন শক্তিশালী যুবককে তারা ঠিক করেছি, হাতে তাদের তরবারি আছে, অস্ত্র আছে। নবীজি ঘর থেকে বের হবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও, আমার নবীজির কানে কানে খবর দাও, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলাম আজকের এই রাতে অন্ধকার রজনীতে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আমার নবীজির কাছে অর্ডার হয়ে গেল। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে আমার নবীকে সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘরের চতুর্দিকে দেখে আসলাম কাফেরেরা দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। আপনি ঘর থেকে বের হবেন, সঙ্গে সঙ্গে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নবীজি, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছেন এই মুহূর্তে আপনাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আমার নবীজির উপরে যখন অর্ডার হয়ে গেল, আমার নবীজি হিজরতের অর্ডার পেয়ে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আমার নবীজি চোখ দিয়া যখন দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহর নবীজি কান্না করে লাভ নাই, আল্লাহর অর্ডার নবীকে ফলো করতেই হবে। নবীজি সঙ্গে সঙ্গে তার প্রিয় জামাতা, প্রিয় সাহাবী শেরে খোদা হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে কোথায়? নবীজি যখন আলীকে ডাক দিলেন, হযরতে শেরে খোদা আলী নবীজির সামনে লাব্বাইক রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। আমার নবীজি হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আল্লাহ পাক আমাকে হিজরতের জন্য অর্ডার করেছেন। ওগো আলী, আমি এই রাতে হিজরত করে মদিনায় চলে যাব, আল্লাহ পাকের অর্ডার। আলী রে, এই মক্কার অনেক মানুষ আমার কাছে সম্পদ গচ্ছিত রাখছি। ও আলী শোনো, এই মুহূর্তে যদি আমি গভীর রাতে পলায়ন করে যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাই, আগামীকাল সকাল বেলায় কাফেররা আমার বিরুদ্ধে দুর্নাম করবে। দেখো মুসলমানদের নবী সম্পদগুলো লুণ্ঠন করে মদিনায় চলে গেছে। ওমর আলী, সুতরাং আমি এটা চাই না, আমি তোমাকে আমার বিছানার উপরে রেখে যেতে চাই। আলী রে, তুমি আমার বিছানার উপরে আমার কম্বল খানা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। সকালবেলা যখন সকাল হয়ে যাবে তখন আমার এই সম্পদগুলো সবার কাছে যথাযথভাবে পৌঁছে দিয়ে তুমি হিজরত করে মদিনায় চলে আসবে। আমি এই মুহূর্তে রওনা হয়ে গেলাম। দেখেন হযরতে আলী সে কিন্তু জানে, আমি যদি রাসূলের কথায় রাসূলের চাদর গায়ে দেয়া যদি রাসূলের বিছানার উপরে ঘুমিয়ে যাই, সকাল বেলায় কাফেররা নবীকে পাবে না। রাসূলকে না পেয়ে আলীকে রাসূলের বিছানার উপরে শুয়ে থাকতে দেখে তারা বিশ্ব নবীজি মনে করবে তাদের তরবারে আঘাত দিয়ে হযরতে আলীকে টুকরা টুকরা করে কেটে ফেলবে। হযরতে আলী এই কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো আমি যদি আপনার বিছানার উপরে ঘুমিয়ে যাই, সকালবেলায় কাফেররা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে আপনাকে না পেয়ে। তারা আমাকে রাসূলুল্লাহ মনে করবে, তাদের তরবারি আঘাত দিয়া টুকরা টুকরা করে আমাকে কেটে কেটে ফেলে দিবে। নবীজি, আমার জীবনে এতটুকু কোনো আফসোস থাকবে না, বরং আমার জীবনে এটাই তৃপ্তি থেকে যাবে, আমি হযরত আলীর জীবনের বিনিময় রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি তাদের ঈমান, কি তাদের রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, রাসূলের কথায় নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।